আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড ফার্স্ট ভয়েস। আজকে আমি আপনাদের দেখাবো ঝুম বৃষ্টির মধ্যে কিভাবে অল্প সময় খিচুড়ি রান্না করতে হয়। এই বৃষ্টির মধ্যে এক প্লেট খিচুড়ি, তাও আবার ইলিশ মাছ দিয়ে, তাহলে তো মজা জমিয়েই যায়। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি জেনে নেওয়া যায়। প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পছন্দ মতো। আপনারা চাইলে পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব রসুন, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ। দেওয়ার পর আমি কিছুটা নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে লবণটা পেঁয়াজের গায়ে মেখে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আদা বাটা আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিব একটুখানি পানি, যাতে আমার আদাটা না পড়ে যায়। তারপরে দিয়ে দিব মশলা পরিমাণ মতো দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। তারপর আমি কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একা খাবো, তাই আমি ছোটো পরিমাণে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করতেছি, সেহেতু আমি বেশি মশলা নেব না। কারণ আমি যদি বেশি মশলা এখানে ইউজ করি বা অ্যাড করি, তাহলে আমার ইলিশ মাছের স্মেলটা পাবো না খিচুড়িটা খেতে। এই পর্যায়ে আমি আমার চালগুলো ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে রাজমা চাল, যেটা বড় আর কি, খুব বড় বড় চালগুলো, সেগুলাই নিয়েছি খিচুড়ির জন্য। আর এই দিকে আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। আমি একটুখানি নেড়ে চেড়ে দেখব। তারপরে এখানে একটুখানি পানি দিয়ে দেবো, যাতে আমার মাছটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু নেড়ে ছেড়ে, এই তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অনেকবার মাছ উঠিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখন আমি মাছটা উঠিয়ে রাখবো। আর আমি মাছটা ওঠানোর পর আমি অন্য কোনো মশলা ইউজ করবো না। এই মশলার মধ্যে আমার চালগুলো দিয়ে দেবো। আর আপনারা অন্য কোনো মশলা ইউজ করবেন না, তাহলে দেখা গেছে ইলিশ মাছের স্মেলটা আসবে না খিচুড়ি থেকে। আর আমাদের মেন খিচুড়িটাই হচ্ছে এই ইলিশ মাছটা নিয়ে, তাই না? তো এখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলে। আমার চালটাকে নেড়ে একটু মশলাগুলো চালের মধ্যে যাতে ভালোভাবে মিক্স হয়, সেভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এই পর্যায়ে চালটা একটু ভেজে নিচ্ছি, যেটা এখন একটু মশলার সাথে ভুনে নিয়েছি। তারপর আমি একটু ঢেকে দিব। এই পর্যায়ে আমার চালটা হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এটা পরিমাণ মতো দিব, যেহেতু আমি আগে পরে খিচুড়ি রান্না করেছি, সেহেতু আমার একটা মাপ হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এই পর্যায়ে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন ঢাকনা উঠিয়ে দেখলাম যে চালটা একটু হয়ে এসেছে। আমি এখন যেহেতু আমার চালটা ফুটে গিয়েছে, এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে মাছটা অ্যাড করে দিব এখনই। মাছটা তো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, যাতে আমি খিচুড়িতে দিয়ে দিলে আমার মাছটা না ভেঙে যায়। আপনারাও কী করবেন, মশলার সাথে হালকা একটু অল্প পরিমাণ পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নেবেন, যাতে ভিতরে কাঁচা না থাকে আর খিচুড়িতে বেশি নাড়াচাড়া না হয়। আর মাছটা দিয়ে আমি খিচুড়িগুলো হালকা ওপরে উঠিয়ে দিব, যাতে আমার মাছগুলো খিচুড়ির সাথে পুরো স্মেলটা যায়। ঠিক আছে, তো আমার খিচুড়িটা রেডি। খুবই স্পাইসি হয়েছিল, বাট যেহেতু আমি স্পাইসি লাভার, তো আমার জন্য ঠিকই ছিল। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে মজাদার খিচুড়ি রেসিপি। খুব অল্প সময়ে খুবই মজাদার খিচুড়ি। সো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।